তাহলে আমি বিষ খেয়ে মরে যাই? আমাকে যেহেতু এতই বিষের মতন লাগছে, তাহলে আমাকে ঢাকা যেতে দিচ্ছ না কেন? দেখ লাবণী, তোর বাবা এই জীবনে যা ইনকাম করেছে সবই সংসারের পিছনেই ঢেলেছে। ঢাকায় ভালো বাসা নিয়ে আমাদের রেখেছে, তোদের ভালো জায়গায় লেখাপড়া করিয়েছে, ভরণ পোষণ থেকে শুরু করে কোনো কিছুরই কমতি রাখিনি। আজ এই পরিস্থিতিতে তোর বাবা কি আমাদের কাছে এইটুকু সহানুভূতি আশা করে না? তাই বলে এটা না জেনে শুনে একটা খারাপ মানুষের সাথে হেসে কথা বলতে হবে? আত্মসম্মান বলতে কিছু আছে, আমি এটা নষ্ট করতে পারবো না, সরি। আমি আসলেই বুঝতে পারছি না, গ্রামে এসেছিস 1 সপ্তাহ হলো, তোর সাথে খারাপ ব্যবহার করলো কে? আচ্ছা মা, তোমরা জালালদের ফ্যামিলিকে কেন ইগনোর করছো না? ওদের সাথে কেন হেসে আদব কায়দা নিয়ে কথা বলতে হবে? কারণ ওরা আমাদের সম্মান করে। এই গ্রামে ওরাই আমাদের একমাত্র সহায়। তাছাড়া ওরা না থাকলেও তো এই গ্রামে আমাদের জন্য থাকাটাই কঠিন হয়ে যেত। তাহলে তো ঠিকই আছে, জালাল এটারই সুযোগ নিচ্ছে আর ভবিষ্যতেও নিবে। তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে আমাকে বল তো মা। তোমাদের বলে লাভ নেই, তোমরা তো বিশ্বাস করবো না। জালালের দাড়ি আর টুপিতে তো তোমরা মুগ্ধ হয়ে আছো। বিশ্বাস অবিশ্বাসের কথা তো পরে, কি হয়েছে আগে সেটা বল। এর জন্য আমি বলেছি ওদের ফ্যামিলিকে ইগনোর করতে। তুই যা বলছিস সব ঠিক তো? কোথাও কোনো ভুল হচ্ছে না তো? জানতাম তুমি বিশ্বাস করবে না, তার জন্যই বলতে চাইনি। আচ্ছা দেখি তোর বাবার সাথে কথা বলে, জালাল যদি এরকম কোনো কিছু করে থাকে ওকে কঠিন শাস্তি পেতে হবে।